প্রতিদিন ডেলি দিতে হয়, আমাদের রেলগেট টপ করলে 60 টাকা দিতে হয়। এই টাকাটা কোনো রিসিভও দিত না। কোনো রিসিভ না, কোনো কিছু নেই। এখন আমরা স্বচ্ছ স্লিপ ছাড়া আমরা আর কোনো একটা টাকাও দেব না। অত্যাচার হওয়ার থেকে আমরা কি জন্য, আমরা সরকার বদলালাম কি জন্য? আমরা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটাই তো আমাদের নাই। রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডের সামনে চেইনের টাকা আদায়কে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হলেন অটো চালকেরা। দীর্ঘদিন ধরে রসিদ ছাড়াই অতিরিক্ত টাকা তোলার অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন তারা। রবিবার বাস স্ট্যান্ড চত্বরে জড়ো হয়ে প্রতিবাদে সরব হন বহু অটো চালক। অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর বাস স্ট্যান্ডের সামনে যাত্রী তোলার জন্য দাঁড়ানো অটো চালকদের কাছ থেকে প্রতিদিন 30 থেকে 40 টাকা করে নেওয়া হতো। চালকদের দাবি, বৈধভাবে পৌরসভা এবং রায়গঞ্জ ট্রেকার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের নামে নির্দিষ্ট টাকা নেওয়ার কথা থাকলেও তার বাইরেও অতিরিক্ত অর্থ আদায় করা হতো, অথচ সেই অতিরিক্ত টাকার কোনো রসিদ দেওয়া হতো না বলেই তাদের অভিযোগ। প্রসঙ্গত, পৌর বাস স্ট্যান্ড এলাকায় পার্কিং এর জন্য পৌরসভার তরফে 5 টাকা করে চেইন ধার্য করা হয়েছিল, কিন্তু বাস্তবে চালকদের কাছ থেকে তার চেয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছিল বলে দাবি বিক্ষোভকারীদের। অটো চালকদের আরো অভিযোগ, এই অন্যায়ের প্রতিবাদ করলে তাদের গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো, ফলে দীর্ঘদিন ধরেই আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছিল তাদের। এদিকে সম্প্রতি রাজ্য সরকার পরিবর্তনের পর পরিস্থিতির বদল ঘটেছে বলে দাবি চালকদের একাংশের। তাদের বক্তব্য, এখন থেকে রসিদ ছাড়া কোনোভাবেই চেইনের টাকা দেওয়া হবে না। অবৈধ তোলাবাজি বন্ধের দাবিতে এদিন সরব হন তারা। সমস্যা এখানে আমরা দাঁড়াবো, দাঁড়ায় নিয়ে ফট করে একটা টোটোওয়ালা এসে বলবে আমাদের উপরে অত্যাচার, কোনো একটা লোক আমাদের উপরে অত্যাচার। আমরা চাচ্ছি আমাদেরকে একটা স্থায়ী জায়গা করে দেওয়া হবে, যাতে আমরা 10টা লোকের না কথা শুনতে পারি বা লোকেরও যেন অসুবিধা না হয়। একটা বড় গাড়ি আসলে সেও আমাদেরকে গালিগালাজ করছে, একটা টোটোওয়ালা আছে, টোটোওয়ালাও আমাদের গালিগালাজ করতেছে। আমরা যে আছি, আমরা একবারে কুকুরের থেকেও অধম, ড্রাইভারগুলো আমরা কুকুরের থেকেও অধম, মানে আমাদের কোনো মান সম্মানই নেই। আমরা যে উঁচাভাবে বাঁচতে পারি, আমাদের ড্রাইভার যেন উঁচা গলায় বলতে পারে যে আমরা ড্রাইভার, আমরাও দেশের শক্তি, এইটা যেন আমরা চাই। আমাদের অভিযোগ, দীর্ঘদিন হলে এই আমাদের আলফা মালিক বা ড্রাইভারের থেকে দুর্নীতি করে চাঁদা নেওয়া হতো, যা আমরা কোনো হিসাবও পাই না। এই টাকা কোথায় যেত, কি করতো, আমার খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এখন রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, এখন আমরা স্বচ্ছ স্লিপ ছাড়া আমরা আর কোনো একটা টাকাও দেব না। এই মানে বাস স্ট্যান্ডের গুন্ডা বাহিনী, হ্যাঁ, যারা আগে চাঁদাবাজি করে চলতো, গুন্ডা বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে বাস স্ট্যান্ড এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। অটো চালকদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে নামেন মালিক ইউনিয়নের চেন কর্মী সুশান্ত দত্ত। তিনি আন্দোলনকারীদের দাবিকে ন্যায্য বলেই মন্তব্য করেন। পাশাপাশি তিনি জানান, রসিদ ছাড়া আপাতত কাউকে চেইনের টাকা দেওয়া হবে না। যেটা দাবি করেছে এটা ওদের ন্যায্য দাবি। এই দাবি ওদের আরো আগে করতে হতো, ওরা কেন করেনি সেটা আমার জানা ছিল না। তো আজকে স্টাফদের সাথে বসে আমার আলোচনা হলো, আলোচনা হওয়াতে তাদেরকে আমি একটা সাহারা দিলাম যে আজ থেকে যে রাস্তার কালেকশনটা এরা করতো এতদিন, সেটা বর্তমান স্থগিত, মানে বন্ধ থাকবে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটির যে পার্কিংটা 5 টাকা, এটা যদি মিউনিসিপ্যালিটির রসিদ ওরা হাতে পায় তবেই মিউনিসিপ্যালিটির 5 টাকাটা দিবে। আর মালিক অনার্স সেক্রেটারি বিজয় ঘোষ, ওই মালিক অনার্সের যদি রসিদ পায় সেটা হচ্ছে 10 টাকা, 10, 5, 15, এই 15 টাকাই টোটাল কালেকশন হবে। এর ঊর্ধ্বে কোনো পয়সা কোনো স্টাফকে চারানা বাড়তি পয়সা দিতে না করেছে। আপাতত কাজ বন্ধ থাকবে, স্লিপ ছাড়া কোনো স্টাফ যাতে 5 টাকা কাউকে না দেয়। এদিকে সুশান্ত বাবুর আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়, তার উপর আস্থা রাখেন অটো চালকেরা। আমরা রাস্তার ধারেই দাঁড়াতাম, কেন আমাদের ব্যবসা রাস্তার ধারে। আজকে টোটো এত আরে হয়েছে, আমরা নিজেরা আমরা গাড়ি চালাতে পারি না। আজকে একটা প্যাসেঞ্জার উঠে দেবো, টোটো এসে বলতেছে যে চলো দাদা আমি নিয়ে যাচ্ছি। আপনারা এই কয়েকদিন আপনাদের রসিদ না দিলে আপনারা চেনের টাকা দিবেন না? না, আমরা চেনের টাকা দিব না, সেটা আমাদের টিঙ্কুদা আমাদেরকে হচ্ছে আশ্বাস দিল যে তোরা কেউ দিবি না। আমরা টিঙ্কুদার আশ্বাসে আমরা আশ্বাস নিয়ে বলতেছি যে আমরা দিব না কেউ। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ট্রেকার অ্যান্ড অটো ওনার্স ইউনিয়নের সম্পাদক বিজয় কুমার ঘোষের সঙ্গে। অটো চালকদের কাছ থেকে আদায়ের অভিযোগ স্বীকার করেছেন তিনি জানান, এই নিয়ে তারা আগেও প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু তা গ্রাহ্য হয়নি। চেনটা তুলতাম আগে ছিল 5 টাকা,
সেটা কিছুদিন আগে 10 টাকা করা হয়েছে। করার পর সেই পয়সাটা তোলা হতো, রসিদ দিয়ে তোলা হতো, কিন্তু কিছুদিন এই নানাটা করোনার পর থেকে রসিদ দেওয়া বন্ধ হয়ে যায়, কারণ গাড়ি ঘোড়া ছিল না, তারপর রসিদ দেওয়া বন্ধ হয়ে যায়। এমনি আমাদের চেইন স্টাফ যারা আছে তারা এই পয়সাটা তুলে মালিক সংগঠনে জমা দেয়। এখন এর মধ্যে অনেক কিছুই আছে যেটা না বলাই উচিত। বিভিন্ন এর থেকে তোলা হিসাবে টাকা না হতো, সেটা আমরাও চাই না যে সেটা নিক। মালিকরা আমরা গাড়ি চালাচ্ছি 10 টাকা করে, যেটা আমাদের প্রপার জায়গায় যায় সেটা আমরা দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। আমরা এর পরবর্তীতে আবার রসিদ চালু করব মালিক সংগঠন থেকে। 10 টাকা রসিদ দিয়ে প্রত্যেক গাড়ির থেকে, আমাদের যেগুলো কমার্শিয়াল গাড়ি তার থেকে টাকাটা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204 774 768।